কাম বন্ধুরা, আমরা আবার এসে হাজির হয়েছি টুটুল ব্লগে। আজকে আমরা আর এক প্রকার রান্না, নতুন বাংলার হারিয়ে যাওয়া রান্নার মধ্যে আর একটা অন্যতম রান্না আমরা করব। এবং এই রান্না নিরামিষ। আমাদের বাড়িতে অনেক মানুষ আছেন যারা পেঁয়াজ রসুন খান না বা মাছ মাংস খান না, তাদের জন্য এই রান্না আমাদের তৈরি করছি। এবং আমাদের এই ব্লগে আপনারা মন্তব্য করুন, কার পছন্দ হচ্ছে বা কার ভালো লাগছে এই রান্নাবান্না, তারা দয়া করে আমাদের মেসেজ করুন। তাহলে আমরা আরও উৎসাহ পাবো নতুন নতুন রান্না করবার জন্য এবং নতুন নতুন ব্লগে আপনাদের দেওয়ার জন্য। আজকে কি রান্না হচ্ছে পম্পা ভট্টাচার্য আপনাদের সব ডিটেলস দেবেন। আপনাদের সামনে পম্পা ভট্টাচার্য ডিটেলস দিচ্ছেন কি রান্না করছে বা কি করতে চাইছে। আজকে আমি রান্না করছি পটলের ঝাল বা ঝাল পটল। ঝাল পটল করতে লাগছে, দেখুন পটলগুলোকে চিড়ে এরমভাবে গোটা গোটা পটল চিড়ে এভাবে রেখে দিয়েছি। ছটা পটল আমি রেখে দিয়েছি। আর লাগছে গোটা জিরে, একটু গোটা গরম মশলা, আর গোটা জিরে ধনে লঙ্কা গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছি জলে। আর লাগছে হিং, আদা বাটা, টমেটো কুচি, তেজপাতা, হলুদ, নুন, চিনি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে। তাহলে আমি শুরু করে দিয়েছি ঝাল পটল। প্রথমে আমরা পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লোকেদের মাঝখানে পৌঁছে দিন, তারাও যাতে এরকম নতুন নতুন রান্না এবং নতুন নতুন রেসিপি পেতে পারে। আমাদের মেল করুন কিংবা আমাদের মেসেজ করুন যে আপনারা এটা দেখে সন্তুষ্ট না এখানে কী কী আরও উন্নতি করা যেতে পারে। টুটুল ব্লগ আপনাদের আর্ট, কালচার এবং বাংলার হারিয়ে যাওয়া রান্না এবং বিভিন্ন জায়গার স্থাপত্য কীর্তি সম্পর্কে আপনাদের জানাচ্ছে। তাই আপনারা একে আরও ছড়িয়ে দিন জনগণের মাঝে। আর দিচ্ছি একটু হিং ফোড়ন দিচ্ছি। তারপর দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটোটা বেশ ভালো ভাজা হয়ে উঠছে। এবার দিচ্ছি হলুদ। এখন নুনটা দেবো পরিমাণ মতো। নুনটা দিলে টমেটোটা বেশ মজে যাবে। আদা বাটা 7 ইঞ্চি মতো আদা আমি দিয়ে দিলাম। এই বাটিতে ভিজিয়ে রেখেছিলাম আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর একটু গুঁড়ো লাল লঙ্কা। এটা আমি দিয়ে দিলাম।
একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম লাল হওয়ার জন্য, রান্নাটা বেশ কালারফুল হবে। এবার দিচ্ছি চিনি। চিনি আমি 1.5 চামচ মতো দিলাম, একটু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন আস্তে মশলাগুলো থেকে হালকা তেল বেরোতে শুরু করেছে। মশলাটা কষে এসেছে, মশলা থেকে বেশ তেল বেরিয়ে যাচ্ছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি এক এক করে পটলগুলো দিয়ে দেব। তৈরি আমার ঝাল পটল। নিরামিষ রান্নার এই পদটি খুবই সুস্বাদু। আপনারা প্রত্যেকেই বাড়িতে করে দেখতে পারেন, ভালো লাগবে। এই রকম নতুন নতুন আরও রেসিপি পেতে আমাদের টুটুল ব্লগকে লোকের মাধ্যমে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে এরকম নতুন নতুন রান্না আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।